হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল দেখো দিদি বাড়ি যাবো, তাই পুরো রেডি হয়ে একবার টোটোতে বসে পড়েছি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। একটু ঘুরে দেখ, এই ট্রেন আসে রে। চো চো চো। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা। তো তারপরে দেখো আমরা এই যে ট্রেনে বসেছিলাম, আর ট্রেনে তো এমনি এমনি বসে থাকতে কারোই ভালো লাগে না। আমরা যখনই কোথাও ট্রেনে করে যাই, তো ট্রেনের মধ্যে যে ওঠে না ওই চিপস টিপস এই সমস্ত কিছু নিয়ে, তো সেগুলো কিনে কিনে বসে বসে খাই। যেহেতু পুরো আধ ঘন্টার একটু বেশি মতো বসে থাকতে হয়েছিল, তো আমরা বাড়ি থেকে কেউ কিছু খেয়েও বেরোয়নি, সেই কারণে হচ্ছে ওগুলো একটু কিনেছিলাম। এই যে আমার না এই চিপসটা খেতে খুব ভালো লাগে, শুধু আলুর ওপরে একটু হালকা নোনতা ভাব থাকে, আমার বেশ খুব ভালো লাগে। তো সেটা খেলাম। আর এই যে দেখো এখন চলে এসেছি আমরা দিদি বাড়ির এখানে, স্টেশনে নেমে পড়েছি। তো আমার পাশে আমার বনি দিদি আছে। তো এই যে দেখো আমরা যাচ্ছি, আর বৌদি একটু নিচে আগে চলে গেছিলো, কারণ টোটোটা দেখছিল, আর বৌদি একটু দোকানেও গেছিলো। ওই সাইডে দেখতে পেলে না দোকানে দাঁড়িয়ে আছে বৌদি, আর বৌদি দোকানে গেছিলো মানে কিছু একটা খাওয়ার জন্য আনবেই। তো অন্য জিনিস তো নিয়েছিল, তারপরে আমাদের খাওয়ার জন্য দেখো চপ নিয়ে এসেছিলো, গরম গরম চপ। কিন্তু যতই গরম হোক এই চপটা না অতটা টেস্টি লাগেনি গো, মানে আমাদের ওখানের মতো অতটা টেস্টি লাগেনি। আর ফাইনালি দিদি বাড়িতে চলে এসেছি। আমরা এসেছি দেখে যশুর তো আনন্দে আর মানে আত্মহারা একেবারে। ও বিছানের ওই মানে খাটের ওই সাইডগুলোতে উঠছে আর লাফাচ্ছে। তারপরে দিদি দেখো শরবত নিয়ে এলো, আর দেখে বুঝতেই পারছো ওটা হচ্ছে ভুসির শরবত। আর ওই ভুসির শরবতটা না আমার সত্যি খুব ভালো লাগে খেতে, আর বেশ মিষ্টি মিষ্টি দিয়ে করেছিল। আর তারপরে দেখো সকাল সকাল উঠে মানে লুচি টুচি বানিয়েছে, মানে ভাবতে পারো একবারে। আমরা বলছি যে তোকে এত কিছু করতে কে বলেছিল, লুচি আলু তরকারি, তাছাড়া রান্নাও করেছে, অনেক কিছু রান্না করেছিল, দেখাবো তোমাদেরকে। আর এই যে দেখো অর্চনা, যেহেতু ওদের খিদে পেয়ে গেছে, ওরা তো অনেকটা ছোটো, তাই ওকে বললাম খাও তুমি, বলতেও না খেতে শুরু করলো। আর তারপরে আমাকে দেখো ভেউচারি দেখাচ্ছিল কচি, আর আমি ওকে একটুখানি জিভ খেয়ে দেখালাম। ওই দেখছো আমাদের দিকে দেখছে তাকিয়ে তাকিয়ে। আর এদিকে দিদিও আমাদের সঙ্গে একটু গল্প করছিল। তারপরে আমি সবে ক্যামেরাটা শুরু করলাম, আর ওকে ডাকলো, তাই ও না উঠে চলে গেল। আর এখানে দেখো অন্বেষা ওর সমস্ত সাজের জিনিসগুলো ওর পিসিকে দেখাচ্ছিল, মানে আমার দিদিকে দেখাচ্ছিল। দিদি তো উঠে চলে গেল, তাই আমি তোমাদেরকে একটু ক্যামেরার মধ্যে দেখিয়ে দিলাম। দেখো মানে এই পুতুল ব্যাগটার মধ্যে কি জিনিসটা আনেনি সেটা আগে বলো। লিপস্টিক, নেল পালিশ, ফাউন্ডেশন, তারপরে ধরো মানে কোনো ক্রিম ট্রিম সব কিছু নিয়ে। যশু খেতে বসে গেছো? যশু খেতে বসে গেছো? কি দেয়া ভাত খাচ্ছ? আর আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছ, আর পটল ভাজা দিয়ে। অন্বেষা কি করতেছ? তারপরে তোমরা তো দেখতেই পেলে ওরা খেতে বসে গেছে, আর ওদের ছোট ছোট মুখ দিয়ে ছোট ছোট করে কথা বেরোচ্ছিলো, তো সেটাই তোমাদের শুনিয়ে দিলাম একটুখানি। আর শুধু ওদের খাওয়াটাই আমি করে মানে ভিডিওটা করেছিলাম। আর লাস্টে না আমাদের পাঁপড় ভাজা খেতে দিয়েছিল। আর কি কি রান্না হয়েছিল একটু তোমাদেরকে জানিয়ে দিই। হয়েছিল যে মাছের ঝোল, মানে মাছের ঝোলটা না দিদি খুব সুন্দর করে করেছিল। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টক করেছিল, আর আলু ভাজা, পটল ভাজা, এইগুলো রান্না করেছিল। আর তো মিষ্টি ছিল, মানে এইসব তো ছিল, এই সমস্ত জিনিস ছিল যেটা হয় মিষ্টি, স্প্রাইট, তারপরে ধরো তোমার পাঁপড়, এগুলো ছিল।
তো ভাতে আমরা ওগুলো দিয়ে খেয়েছিলাম। আর এই যে এখন আমরা আবার রেডি হয়ে গেছি, কারণ দিদিও যাবে একটু জসুকে নিয়ে ডাক্তারের কাছে, আর আমরাও এবার বেরিয়ে পড়বো। কারণ আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে যাব, তার কারণ হচ্ছে আমাদেরকে হচ্ছে ট্রেনে করে যেতে হবে। ট্রেন যেহেতু সময়ে চলে আসবে না, সেই কারণে। আর এখন দেখো আমরা টোটোতে করে স্টেশনে চলেই এসেছি। আর স্টেশনে এসেই হয়েছে কাল, যেটা হচ্ছে 10 ঘন্টা বসে থাকতে হয়েছিল। আজকে ট্রেনটা পুরো 3 ঘন্টা লেট করে এসছে। মানে ভাবো কতটা লেট। আমরা তো বসে বসে পুরো বিরক্ত হচ্ছিলাম, বিরক্ত। তার মধ্যে আমি আবার ভিডিও একটু শুরু করেছি, আর দেখলাম কি আমার কপাল থেকে না টিপটা কখন পড়ে গেছে। তাই তোমাদের মানে বলছিলাম যে আমার টিপটা পড়ে গেছে, টিপটা পড়ে গেছে। আর এদিকে দেখো একটা ট্রেন আসছিল, কত সুন্দর লাগছিল। মানে এগুলো কোনো লোকাল ট্রেন নয়, সবই মালগাড়ি এইরকমই ট্রেন। তো সেগুলোই আমি একটু ভিডিও করছিলাম। তোমরা দেখো পুরো ভিডিওটা, খুবই সুন্দর লাগবে। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। দারুণ সুন্দর ভিডিও হচ্ছে। এই লাস্ট বার যে ট্রেনটা দেখলে আলো জ্বালিয়ে আসছিল, তো অনেকটা তো অন্ধকার হয়ে গেছিলো, যেহেতু আজকে 3 ঘন্টা লেট হয়েছে, সেই কারণে অন্ধকার হয়ে গেছিলো। তাই ওই ট্রেনটাতেই কিন্তু আমরা এসেছিলাম। আর এসে জানো তো ওই যে স্টেশনটা দেখলে যেখান থেকে লাভছিলাম, ওটা হচ্ছে বড়দা স্টেশন। আর ওখান থেকে আমি আর বাবা ওই স্টেশনে দাঁড়িয়েছিল, আমি ওখানে নেমে গেছিলাম। আর বৌদিরা ঘর চলে এসেছিলো। আমি ওখান থেকে গেছিলাম চৈতন্যপুর, গিয়ে আমার না বই কেনার ছিল যেহেতু। আর বইগুলো দেখো মোটামোটা আমার তো দেখেই হয়ে যাচ্ছিলো এই পুরো বইগুলো পড়বো কী করে। তো যাই হোক, একটা বই পাইনি, আর একটা বই কোনো দোকানেই পাইনি। চৈতন্যপুরে মিনিমাম 6টা-7টা দোকান, তো ওখানে পেলাম না। আর আমাদের এখানেও নেই, একমাত্র মানে লাগবে, মানে যেতে হবে কলকাতাতে, বা এখান থেকে কোনো দোকানে অর্ডার দিলে যদি পাওয়া যায়। তো অর্ডার তো এখন জানো তোমরা কি পরিস্থিতি চলছে কলকাতায়, তো এখান থেকে এখন অর্ডারটা নিচ্ছে না বলতে কি, তারা বলছে যে এখন যাওয়ার কোনো ঠিক নেই। এবারে দেখা যাক কি হতে পারে, মানে কি করতে পারি। তো একটা দোকানে বলাই আছে যে যদি যায় তাহলে আমাকে বইটা নিয়ে এসে দেবে। তো তারপরে বাড়ি চলে এলাম, বইটই রেখে দেখো দেখলাম কি বাবা মানে মাছ নিয়ে এসেছিলো, এই চিংড়ি মাছ। এটাকে চিংড়ি মাছ নয়, এটাকে বাগদা বলে, এটাকে তোমরা দেখে বুঝতেই পারছো। তো সেটাকেই মা হচ্ছে রান্না করছিল, মানে এই বাগদার ঝোল আলু দিয়ে করছিল। তো গরম গরম ভাত আর ঝোলটা খাওয়া হবে। তো এই যে কড়ার মধ্যে না, আমি মাকে বলছিলাম, অনেকটা সময় কড়ার মধ্যে ভিডিওটা করছি, মাকে বলছিলাম মা তুমি দাও না। মা বলছে দাঁড়া তেলটা তাতুক, আমি ভিডিও করার জন্য এত আগ্রহী ছিলাম। তো এই যে মাছটা অবশেষে দিল। আর চিংড়া মাছগুলোর মানে এই চিংড়া, আমি শুধু চিংড়া বলে ফেলছি, বাগদাগুলো না খুব সুন্দর দেখতে ছিল, আর টাটকা ছিল পুরো একেবারে। জানো তো আমার মামাদের ওপাশে বলেছিলাম না যে ইলিশ মাছটা যেরকম পাওয়া যায়, তোমাদেরকে একদিনকার বলেছিলাম। আসলে যেহেতু ওদিকে নদী ধার, তো ওদিকের পুকুরের জলও না নোনা জল, আর ওই জলে না এই চিংড়া মাছ খুব ভালো হয়, বাগদা নয় চিংড়া যেটা হয় অনেকটা বড় বড়। তো যখন আমরা ছোট ছিলাম তখন মামা বাড়িতে গেলে ওই একটাই আশা থাকতো, মানে চিংড়া মাছ খাবো। আর চিংড়া মাছ ধরতাম কিভাবে জানো, কারণ ওই চিংড়া মাছ তো নারকেল গাছের শিকড়ে পাড়ে মানে পুকুরের পাড়ে বসে থাকতো, নারকেল গাছের শিকড়গুলো আঁকড়ে ধরে। তো আমরা কি করতাম, ছেগিন জাল দিয়ে না ওটাকে ছাবনা দিয়ে ধরতাম। তো তখন তো আর এসব ফোন টোন ছিল না, আর তখন তো আমি অনেকটা ছোট, তাই কোনো রকম ভিডিও নেই। আর এখন মামাদের পুকুরে চিংড়া মাছ আর হয় না, মানে এখন এমনি অন্য মাছ হয়। আর আমার বাবা কি বলছে জানো, আমাদের পুকুরে না এবার থেকে মানে এই যে জলটা উঠে যাচ্ছে, তো এই জলটা উঠে যাবার পরে বাবা ওই মামা ঘরের ওখান থেকে মিন এনে ছাড়বে, মানে চিংড়ি এই সমস্ত মাছ এনে না পুকুরে ছাড়বে।
তো ওইটা আর আমার পিসিদের পুকুরে কিন্তু হয়েছে, তোমাদেরকে আমি দেখাবো কেমন। তো যদি বাবা এনে ছাড়ে তাহলে আমাদের পুকুরে হবে, তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা আজকে এখানেই রাখছি। যারা নতুন তারা অবশ্যই আমার মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো আজকের মতো সবাইকে টাটা বাই।